আপনারা এই মুহূর্তে দেখছেন AM বার্ডস, আর আমি এখন রয়েছি আমাদের যে নতুন ইনকিউবেটরটায় আমি গতকাল বেশ কিছু ডিম বসিয়েছিলাম কোয়েলের, ঠিক সেইখানে। প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেই প্রবলেমটা প্রথম ফেস করলাম সেটা হচ্ছে, দেখুন আপনার ডিমগুলোকে, এখানে তো অনেকটাই স্পেস আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু যে প্রবলেমটা হচ্ছে কাল থেকে সেটা হচ্ছে ডিমগুলো বসানোর পর থেকেই আমি দেখছি ডিমগুলো যখনই ঘোরানো হচ্ছে, আমি তো জানিয়েই দিয়েছিলাম যে 3 বার করে সারা দিনে এই ডিমগুলোকে আমরা ঘুরিয়ে দেব। তো যখনই আমরা এই ডিমগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি বা ঘুরিয়ে দিচ্ছি, তার পরবর্তী সময় নিচে যেহেতু একদম ফ্ল্যাট রয়েছে ডিমের ওভাল শেপ, এর জন্য কিন্তু অনেক সময় ডিমটা গড়িয়ে যাচ্ছে এবং যেদিকে টেম্পারেচার পাওয়ার কথা সেদিকটা কিন্তু সঠিকভাবে টেম্পারেচার আমরা দিতে পারছি না। সেই কারণে আমার মনে হলো নিচে কিছু একটা দেওয়া উচিত, যাতে করে ডিমগুলো একার থেকে, অর্থাৎ যখন আমি ঘুরিয়ে দিচ্ছি তারপরে গড়িয়ে গিয়ে সরে গিয়ে অন্য পাশটায় টেম্পারেচার না পায়। এতে করে কিন্তু ডিমের কোনো প্রবলেম হতে পারে। সেই কারণে আমি যেটা করছি সেটাই চলুন শেয়ার করি আপনাদের সাথেও। দেখুন, এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে সূর্যমুখীর যে বীজ সেটা নিয়ে নিয়েছি। আমি জানি না আমি ঠিক করছি কিংবা ভুল করছি, আমার মনে হলো এটা দেওয়ার ফলে ডিমগুলো নড়াচড়া করার সুযোগটা কম পাবে, তাতে করে সঠিক টেম্পারেচারটা ডিমের গায়ে পড়বে। চলুন দিয়ে দেওয়া যাক এগুলোকে। আপনাদের কারোর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। এই ব্যাপারটা হঠাৎ করেই মাথায় এসেছে যাতে করে ডিমগুলোর কোনো সমস্যা না হয়, সেই কারণে। আমি হয়তো কাউন দানাটাও ব্যবহার করতে পারতাম, কিন্তু ওই শিটগুলো যেহেতু খুবই ছোট, আমার মনে হলো ওতেও কিন্তু স্লিপ কাটার একটা সম্ভাবনা থেকে যায়। তো আমি ওই জন্যই সূর্যমুখীর শিটটাই ব্যবহার করছি। আপনাদের কারোর যদি কোনো সাজেশান থাকে যে এখানে অন্য কিভাবে কি করলে ভালো হতে পারে, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। কাল থেকে বেশ কয়েকবারই আমি এই প্রবলেমটা ফেস করেছি, যেহেতু 3 বার করে দিনে ডিমটা ঘোরাতে হচ্ছে, তখনই গিয়ে কিন্তু দেখছি যে ডিমটা সরে যাচ্ছে বা আগের যেরকম অবস্থায় ছিল একই জায়গায় টেম্পারেচারটা ডিমের মধ্যে পাচ্ছে। সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাটা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এটা ঠিক হচ্ছে না ভুল। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশনের অপেক্ষায় কিন্তু থাকব। সম্পূর্ণ ইনকিউবেটরের মধ্যেই কিন্তু আমি সূর্যমুখী শিটগুলো ছড়িয়ে দিলাম। খুব বেশি পুরো করে ছড়িয়ে দিইনি, কারণ আমার যেটা বেশি দরকার সেটা হচ্ছে ডিমগুলো যাতে একার থেকে সরে না যায়, যাতে করে আমরা যেই অংশে টেম্পারেচারটা দিতে চাইছি ঠিক সেই অংশে সঠিকভাবে টেম্পারেচারটা পাওয়া যায়। এটুকুই আপডেট দেওয়ার ছিল আজ আপনাদের। পরবর্তী সময়ে আমাদের ফার্মের কি হচ্ছে, অন্যান্য বিষয়ে কি কি করছি, সেই সমস্ত কিছুই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ এইটুকু থাক, আগামী পর্যায়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। ধন্যবাদ সকলকে।